কোশ্চেন নাম্বার 10 বলেছে 21টি পত্রের গড় নম্বর হচ্ছে 50, যেখানে প্রথম 11টি পত্রের গড় হচ্ছে 52 এবং শেষ 11টি পত্রের গড় নম্বর হচ্ছে 45। তাহলে 11তম পত্রের গড় কত হবে? তো এই ধরনের অঙ্কগুলো আমরা কী করে করব না, দ্বিতীয় যে কন্ডিশনটা দেওয়া আছে, প্রথম 11টির গড় আছে, দ্বিতীয়টি 11টির গড় আছে, তাহলে 11 আমরা এখান থেকে টোটাল কতটা পত্রের বা কতটা পেপারের গড় টোটাল নাম্বার পাবো? 11 আর 11 হচ্ছে টোটাল 22টা পেপারের টোটাল নাম্বার পাবো। আর আমাদের প্রথমে এখানে দেওয়া আছে 21টা পেপার, তাহলে 22টা পেপার থেকে যদি 21টা মাইনাস করি তাহলে এখানে আমাদের রিপিট কোনটা হয়েছে? রিপিট হয়েছে 11তম পেপারটা। তাহলে সেইটার আমরা যে ভ্যালু বা কত নাম্বার পেয়েছিল 11তম পেপারে সেইটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে এখানে কি করব দেখো, প্রথম 11টি পেপারে গড় যদি 52 হয় তাহলে তাদের যে টোটাল তাহলে সেটা কত হবে? 11 মাল্টিপ্লাইড বাই 52, তার সাথে যোগ করব শেষের 11টি নম্বরের টোটাল নাম্বার, তাহলে 11 মাল্টিপ্লাইড বাই 45, তার থেকে আমরা মাইনাস করব কত? 21টি নাম্বারের টোটাল নাম্বার, তাহলে 21 মাল্টিপ্লাইড বাই 50। তাহলে এখান থেকে দেখো প্রথম দুটো টার্ম থেকে যদি আমরা 11 কমন নিই তাহলে 52 আর 45 যদি আমরা অ্যাড করি তাহলে এখানে আমরা কত পাই? এখানে পাই 97 মাইনাস 21 গুণিত 50। তাহলে এখানে দেখো এই দুটো টার্মকে যদি আমরা গুণ করি তাহলে গুণ করাটা অ্যাভয়েড করার জন্য আমরা কী করব না, ইউনিট ডিজিটের যে কনসেপ্ট সেটা কাজে লাগাবো। তাহলে এখানে দেখো প্রথমে 11কে যদি আমরা 97 দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা কত পাবো? ইউনিট ডিজিট পাবো 7। আবার 21কে যদি 50 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এদের ইউনিট ডিজিট পাবো কত? 0। তাহলে 7 থেকে যদি 0 মাইনাস করি দুটো নাম্বারের ক্ষেত্রে, যেমন ধরো একটা নাম্বার ছিল 177, তার থেকে যদি আমরা 20 মাইনাস করি তাহলে ইউনিট ডিজিটটা আমাদের কত হবে? 7ই হবে। তাহলে এক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটার ইউনিট ডিজিটে থাকবে 7। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার 1 17 হয়ে যাবে এখানে সঠিক উত্তর।